এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আমি সবার কাছে প্রথমেই দুঃখিত, যেহেতু আমার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো না, ঠান্ডা লেগেছে। আমার গলার কণ্ঠ একদম বসে গেছে, ভিডিওর সাউন্ডেই তো আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে হঠাৎ গত 2 দিন আগে রাতে হঠাৎ আমার হালিম খেতে ইচ্ছা করতেছিল। তো বাসায় যেহেতু গরু মাংস ছিল, হালিমের মতো পিস করে রেখেছিলাম কেটে আগেই, তো ওইটাই নামিয়ে দিয়েছি। এখন আমি হালিমের জন্য রান্না করতেছি। তো ফার্স্টে যেহেতু গরু মাংস, তো প্রেশার কুকারে এই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো ফার্স্টে প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে সেটাকে ভালোভাবে ব্রাউন কালার করে এখন আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ, দারচিনি এরকম। তো প্রেশার কুকারে রান্নাটা দিয়েছি যাতে গরু মাংসটা তাড়াতাড়ি কুক হয়ে যায়, সময় একটু কম লাগে, এই জন্য প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু রাত্রে 9টা বাজে আমার হালিম খেতে ইচ্ছে করেছে, তারপরে গরু মাংস ভিজিয়ে তারপরে রান্না করেছি। তো এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছিলাম একটু পানি দিয়ে, যাতে ওই পেঁয়াজটা বেশি পুড়ে না যায়, জন্য পানি দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হলো জিরার গুঁড়ো, যা যা মাংসের মশলা আর কি লাগে মাংস রান্না করতে সেগুলোই। তারপর লবণও দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো আর কি মশলাগুলো অ্যাড করবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করতেছিলাম। অ্যাড করে ভালোভাবে এটাকে নাড়িয়ে দিয়েছিলাম। নাড়িয়ে এখানে তখন ফার্স্টে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে লবণটা দিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। এরকম অবস্থায় তারপরে যখন একদম মশলা থেকে তেলগুলো ছেড়ে ছেড়ে আসবে, তখন মাংসগুলো অ্যাড করতে হবে। তখন আমার মশলা ভালোভাবে কষিয়ে আসছে। এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। এই তো আমি আগেই এই হালিমের রান্না করবো, এই জন্য মাংস কেটে রেখেছিলাম, বাট ওই দিন আমার কোনো প্রিপারেশন ছিল না। পরে হঠাৎ খেতে ইচ্ছে করেছিল, এই জন্য আমি নামিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর রান্না করেছিলাম। তখন মাংসটা প্রেশার কুকারে দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিব। আগে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে, তারপরে ঢাকনাটা একবারে আমি বন্ধ করব। ফার্স্টে ঢাকনাটা আমি না আটকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। এই যে এখন আমি ঢাকনাটা আটকাই নেই। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আটকে দিয়েছিলাম। তারপরে আমি এখন যে ভালোভাবে কষিয়ে তারপরে আটকে নিয়েছিলাম। তারপরে 5টা সিটি দেওয়ার পরে আমি যে খুলে নিয়েছি। তো এরকম মাংস থেকে এরকম পানি বের হয়েছে, আমি আর কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করিনি। তারপরে যে হালিমের মিক্সারটা, এটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-2.5 ঘন্টার মতো। তারপরে এটা আমি এখানে অ্যাড করেছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে মুখে দেওয়ার পর একটু দানা দানা কম লাগে, আর একটু ঠান্ডা, আমি দেখেছিলাম এটা আগে, যে গরম পানি দিয়ে ভিজিয়ে না রাখলে একটু দানা দানা ভাবটা বেশি থাকে, এই জন্য আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন যেটা এটা আমি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর তারপর আমি আবার ঢাকনা লাগিয়ে দিব। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে 2টা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব, পানি দেওয়ার পরেই আর কি। এটা সিদ্ধ হওয়ার জন্য যে আমার পানি দিতে হবে, আগে ভালোভাবে কষিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য যে পানি দিব, পানি দেওয়ার পরে আমি ঢাকনা আটকিয়ে প্রেশার কুকারে 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ঢাকনা খুলে এটাকে আমি বাগার দিয়ে নেব, পেঁয়াজ ভালো করে ভেজে। তারপরে যেভাবে বাগার দিতে হয় বাগার দিয়ে আমি নামানোর আগে একটু ধনেপাতা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমার কাছে আজকে যে হালিম মিক্সের যে প্যাকেটের ভিতরে ডালের সাথে যে মশলাটা থাকে ওটা ছিল না, তারপরও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো আমার হালিমের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।